আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা সরস্বতী পুজোর মেকআপ লুক। তো তার জন্য দেখো আমি একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি, কারণ সরস্বতী পুজো মানেই হলুদ একটা শাড়ি। তো চলো আজকে মেকআপটা আমি করব। তো তোমাদের সাথে সব মানে কি কি দিয়ে মেকআপগুলো করি সেটা সব শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আর প্রথমে বলে দিই আমি কোনো মেকআপ আর্টিস্ট নয়, আমি ওই দেখে পড়ে শিখেছি। তো চলো শুরু করা যাক। তো তোমাদের ফার্স্টেই মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নিতে হবে। তো আমি এখানে ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার আমি লাগাবো একটা টোনার। তো এখানে আমি একটা রাইস টোনার ইউজ করছি। তো চলো এটাকে ইউজ করে নিই। আর এখানে আমি ঠোঁটটাতেও একটা লিপ বাম ইউজ করবো। তো ঠোঁটটাও ড্রাই হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা ইউজ করে নেবো ময়শ্চারাইজার। তো এটা বায়োটিকের একটা ময়শ্চারাইজার, খুব ভালো অল স্কিন টাইপ। তো চলো এটা ইউজ করা যাক। তো ভালো করে স্কিনে ময়শ্চারাইজার কিন্তু সবাইকে লাগাতেই হবে। তোমরা সবাই জানো স্কিনের জন্য ময়শ্চারাইজার কতটা ভালো, আর বিশেষ করে শীতকালে। ময়শ্চারাইজারটা ইউজ করা হয়ে গেছে। এবার আমি ইউজ করব প্রাইমার। তো এখানে ভোটা বিউটির একটা প্রাইমার ইউজ করছি। আর সব প্রোডাক্টগুলো কিন্তু একদম খুব কম রেঞ্জের মধ্যে, কোনো হাইফাই রেঞ্জ নয়। তো এখানে প্রাইমারটা আমি ইউজ করে নেব। আর তারপর দেখো প্রাইমার ইউজ করা হয়ে গেছে। এবার আমি ইউজ করব সানস্ক্রিন, কারণ দিনের বেলা যেহেতু মেকআপটা হচ্ছে সানস্ক্রিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আমি দেখো বায়োটিকের একটা সানস্ক্রিন ইউজ করছি, এটা খুব ভালো। তো চলো সানস্ক্রিনটা ইউজ করা যাক। একদম ভালো করে সানস্ক্রিন মাখতে হবে, নাহলে রোদে বেরোলে ভূত হয়ে যাবে পুরো। আর তোমরা মুখের সাথে সাথে কিন্তু গলায়ও সেম ভাবে পরে সব কিছু ইউজ করবে, কারণ মুখ সাদা হয়ে যাবে আর গলা কালো থেকে যাবে। চলো ভালো করে সানস্ক্রিনটা ইউজ করে নিই। আজকে অ্যাপ্লাই করার পর তারপরে এখন আমাদের করতে হবে এই যে মুখে যত দাগ আছে এইগুলোকে ঢাকার জন্য আমি নিয়ে চলে এসেছি এখানে ইনসাইটের একটা কন্ট্রোর প্যালেট। এখানে কনসিলার আছে, কন্ট্রোর আছে। তো চলো দাগগুলো ঢাকি। আর আমার যেহেতু কালো কালো ব্রণর দাগ, তো সেই কারণে আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়ে ওর উপরে দিয়ে দেবো। এই যে যেখানে যেখানে তোমাদের কালো এরকম দাগ আছে যেগুলো ঢাকতে চাইছো, যেমন চোখের তলা কালো স্পট হয়ে গেছে, এইখানটায়, এইখানটায় দেখো যেখানে যেখানে ডার্ক স্পট ছিল সেখানে সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা লাগবে বিউটি ব্লেন্ডার, যেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল নিকড়ে এটা কাপড়েতে ভালো করে জলটাকে সোপ করে নিচ্ছি। আর তারপরে এখানে কিন্তু একদম জল নেই, দেখো আমার হাতেও একটু জল নেই, তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে ভিজিয়ে নিয়ে একদম শুকনো করে নিতে হবে। তারপরে ড্যাব 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 করে ঘষবে না, এরকম করবে না, ড্যাব ড্যাব করে এটাকে স্কিনের সাথে মিশিয়ে মানে ব্লেন্ড করে নিতে হবে। এরকম ড্যাব ড্যাব করে করবে, দেখবে খুব সুন্দরভাবে মেকআপটা সেট হয়ে যাচ্ছে। আর এরকম ঘষে ঘষে দিলে কি হবে বলো তো, মেকআপটা ঠিকঠাক বসবে না, এক জায়গায় পড়বে এক জায়গায় পড়বে না, খাপছাড়া লাগবে। তাই বলবো ড্যাব ড্যাব করে ধৈর্য ধরে একটু ব্লেন্ড করবে। ব্লেন্ড করার উপরেই কিন্তু মেকআপ ভালো হয়, স্ট্রে করে। তো অবশ্যই ড্যাব ড্যাব করে ধৈর্য ধরে করো। দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। তো এখানে আমি একটা ফিটমি ফাউন্ডেশন নিচ্ছি, যেটা সেট নাম্বার হচ্ছে 230। তো এইটাই আমার সেটে আছে। আর এইটার সাথে আমি ইউজ করব এই যে সুইস বিউটি মেকআপ বেস, রিয়েল মেকআপ বেস হাইলাইটার প্রাইমার, হাইলাইট প্রাইমার। তো তোমরা দেখতে পাচ্ছ জানি না, এই যে এইটা। তো দুটো মিক্সড করলে খুব সুন্দর একটা গ্লো দেবে। তো চলো তোমাদেরকে করি, তোমাদের সামনেই সবটাই করবো। একদম সামান্য পরিমাণে দেখো দুটো নিয়েছি, আর ভালো করে দুটোকে মিক্স করে নেবো। তো আবারও সেই ব্লেন্ডার দিয়ে ড্যাব 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 করে অ্যাপ্লাই করে নিতে হবে। ড্যাব ড্যাব করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, বারবার বলছি, খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করলে দেখবে এটা স্কিনের সাথে খুব ভালোভাবে বসে যাবে। দেখো খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর স্কিনের থেকে একটু লাইট লাগবে, তো কোনো ব্যাপার, আবার ঠিক হয়ে যাবে মেকআপটা। তো একটু ফেয়ার লাগতেই পারে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে।
দেখো হয়ে গেছে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা। এইবার আমি চলো ফাউন্ডেশনটা আমি একটুখানি ছেড়ে দিই, আর এখন কিছু করবো না, তো 2 মিনিটের মতন ছেড়ে দিই, ততক্ষণ আমি একটু আইব্রোটা সেট করে নিই। তো চলো এখানে আইব্রোটা সেট করার জন্য আমি এখানে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে ব্রাশও দিয়ে দিয়েছে আর এরকম পেন্সিলও আছে। তো চলো আমি ড্র করে নিই। চলো, তো এখানে দেখো আমি আইব্রোটা করে নিয়েছি। দেখো একটা আইব্রো হয়ে গেছে, এবার আমি এটা করে নেবো। তো কিছুই না, এই যে ফার্স্টের এখান থেকে নিয়ে নিতে হবে হালকা হালকা হাতে, প্রথমবারই একেবারে মানে ডিপভাবে টানবে না, আইব্রো হালকা করে নিয়ে এই যে দেওয়া হয়ে গেছে। এবার ব্রাশটা দিয়ে সেট করলেই পুরোটাতেই সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখো এই যে তো আইব্রোটা ড্র করে নিয়েছি, এবার একটু কনসিলার দিয়ে সেট করে নেবো। তো চলো এখানে কনসিলারটা আমি একটা ব্রাশ, এই যে এইরকম একটা ব্রাশ নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো। তো এখানে আমি ভালো করে সেট করে নিচ্ছি। তো চলো এবার এটা ব্লেন্ডার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেবো। দেখো এখানে ভালো করে আমি ওটাকে সেট করে নিলাম। তো এবার একটু কনসিলার দিয়ে চোখের তলায় আমি একটু কনসিলার দিয়ে নেবো। তো নাও দিয়েছি, এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সেট করে নেবো। তো দেখো মেকআপটা অলরেডি ডান হয়ে এসেছে, আই মেকআপ বাকি আছে। তো তার আগে আমি ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নেবো। এখানে এনভাইভের একটা ফিক্সার নিয়েছি, ও দেখা যাচ্ছে না, এই যে। তো চলো এটা দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিই। এবার এটাকে আমি একটু হাওয়া দিয়ে শুকনো করে নিই। তো এখানে পাখাটাই কাজে লাগাতে হবে। তো দেখো ফিক্সারটা সেট হয়ে গেছে, এবার আমি করবো আই মেকআপ। তো আই মেকআপটা করার জন্য তো এখানে আমি একটা তো এখানে আমি একটা টেপ নিয়ে নিয়েছি। তো এইটা আমি চোখের পাশে লাগাবো যাতে সুন্দর হয় আমার আই মেকআপটা, দুটো সমান সমান হয় লেন্থটা। তো এই কারণে তো চলো সুন্দর করে কেটে নিই। তো চলো এই যে চলো এখানে আমি আই মেকআপ করবো। তো তার জন্য আমি ফার্স্টে এই কালারটা নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি, এবার এর সাথে অ্যাপ্লাই করব এই গোল্ডেনটা। চলো আর একটা চোখে করে তারপর আসছি তোমাদের। মেকআপ হয়ে গেছে, এবার ওই সেম কালারটা নিয়ে আমি একটু নিচে স্মাচ করে নেবো, একটু নিচটাতে। তো এখানে আমি লুজ পাউডার ইউজ করছিলাম, তো সেটাকে এবার একটু ভালো করে ব্লেন্ড করে নেবো। ওইটাই আই শ্যাডো যাতে নিচে না পড়ে এই প্রবলেম হয়, তো ওই কারণে লাগিয়েছিলাম। এইবার পরে নেবো আইলাইনার। তো দেখো এখানে ব্লু হেভেনের একটা আইলাইনার নিয়েছি, তো এটাই চলো পরা যাক। তো একটা চোখে হয়ে গেছে, তো এই চোখটাও পরে নেবো। চলো পরে আসছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই চোখটা করে তারপর আসছি তোমাদের সাথে। দেখো আইশ্যাডো পরা হয়ে গেছে, এবার দেবো মাস্কারা। তো এখানে ব্লু হেভেনের একটা মাস্কারা নিয়েছি। এবার ইউজ করব কাজল। তো চলো কাজলটা ইউজ করি।
তো এখানে দেখো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেবো ব্লাশার। তো তার জন্য দেখো এখানে সুইস বিউটির একটা ব্লাশার নিয়ে নিয়েছি। তো এই যে তো এবার দিয়ে ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখো ব্লাশারটা আমি দিয়ে নিয়েছি। এইবার দেবো একটু হাইলাইটার, যেটা ছাড়া মেকআপ অসম্পূর্ণ। তো আমি আইশ্যাডো প্যালেট থেকে এই হাইলাইটারটা নিয়ে নিচ্ছি, এই গোল্ডেন। চলো দেখো আমার অলমোস্ট সব ডান। এবার আমি শুধু লিপ লাইনার আর লিপস্টিকটা দিলে আমার মেকআপ কমপ্লিট। লিপটাকে এঁকে নিয়েছি আমি, এবার দেবো লিপস্টিক। তো আমি এখানে একটা ভোডা বিউটির লিপস্টিক ইউজ করছি, আর আমি মেরুন কালার লিপস্টিক পরছি। তো চলো লিপস্টিকটা পরে তোমাদের সামনে আসছে। দেখো আমার মেকআপটা অলরেডি ডান হয়ে গেছে। এবার আমি জুয়েলারিগুলো পরে তোমাদের সামনে একেবারে আসছি। তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক অ্যান্ড কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আমাকে জানিও, কারণ আমি খুব বড় মেকআপ আর্টিস্ট না, যতটুকু জানি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।